মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ। দুই দানবীয় যুদ্ধজাহাজ একসাথে ইরানের দরজায়। কয়েক সপ্তাহ আগেই উত্তেজনার জেট ধরে পারস্য উপসাগরে মোতায়েন করা হয় ইউএসএস এব্রাহিম লিঙ্কন। এখন তার সঙ্গে যোগ দিচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওয়াশিংটনের বার্তা পরিষ্কার, প্রয়োজনে সরাসরি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আধুনিক স্টেলথ ফাইটার, টমাহক মিসাইল, ড্রোন সব প্রস্তুত। কিন্তু প্রশ্ন, এই প্রস্তুতি কি কেবল চাপ সৃষ্টি নাকি আঘাতের কাউন্টডাউন? এদিকে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। পারস্য উপসাগরে ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী শুরু করেছে বিশাল সামরিক মহড়া, স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট স্ট্রেইট অফ হরমুজ ঘিরে শক্তি প্রদর্শন। হেলিকপ্টার মিশন, দ্বীপ প্রতিরক্ষা, দ্রুত আক্রমণ ইউনিট সবকিছুই লাইভ সম্প্রচারে দেখানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে স্পষ্ট, তারা শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের মহড়াও দিচ্ছে। অর্থাৎ যুদ্ধ এলে থেমে থাকবে না কেউ। কিন্তু ঠিক এই সময়ই জিনিভা শহরে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফার পরমাণু আলোচনা। ওমানের মধ্যস্থতায় আগে মাস্কাটে আলোচনাকে ফলপ্রসূ বলেছিলেন ট্রাম্প। তবু কেন এই সামরিক চাপ? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হামলার হুমকি আস্থার সংকট তৈরি করেছে, আর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর হতে পারে উত্তেজনা কমানোর শেষ কূটনৈতিক চেষ্টা। তাহলে কি জিনিভায় শান্তির দরজা খুলবে, নাকি পারস্য উপসাগরে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সংঘর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? এতক্ষণ এমএনই নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন পরবর্তী আপডেটে।